আর এই মুহূর্তের বড় খবর দেব আপনাদেরকে। আপনারা জানেন যে গত সোমবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে। জুলাই অভ্যুত্থানের সময় বিক্ষোভ থামাতে গিয়ে প্রাথমিকভাবে আমাদের সরকারের কিছু ভুল হয়েছিল। আমরা সন্ত্রাস থামাতে চেয়েছিলাম। 1 বছর ধরে একটা অগণতান্ত্রিক সরকার বাংলাদেশ শাসন করছে। কয়েক হাজার নেতা কর্মী জেলবন্দি, সংসদের 100-রও বেশি জনপ্রতিনিধি জেলবন্দি, কোনো তদন্ত হয়নি, কোনো বিচার হয়নি, এমনটাই কিন্তু বলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ। এবং তার প্রতিক্রিয়া এই মুহূর্তে সামনে উঠে এসেছে, যেখানে সোমবারই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ফাঁসির সাজা ঘোষণা করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারপর থেকেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। আর এরই মধ্যে এবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ তিনি এই বিষয় নিয়েই বলেছেন তার যে প্রতিক্রিয়া। তিনি বলেছেন যে 1 বছর ধরে একটা অগণতান্ত্রিক সরকার বাংলাদেশ শাসন করছে, এমনটাই কিন্তু তিনি বলেছেন। কয়েক হাজার রাজনৈতিক নেতাকর্মী জেলবন্দী রয়েছেন, এমনই বক্তব্যে বলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ। আপনারা জানেন যে এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থান, তারপরেই মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার সেখানে গড়ে ওঠে এবং সেই সরকার গড়ে ওঠার পরেই এই যে ঘটনা, যেখানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির সাজা ঘোষণা করেছে। আর তারপরেই তার ছেলে সজীব ওয়াজেদ একথা বলেছেন। Look, our government during the protest last year, আপনাদেরকে শোনাবো যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ কি বলেছেন, শুনবো। Look, our government during the protest last year, yes, there was some mishandling of the protest initially. The protest turned violent. Our government attempted to stop the violence. But yes, there was certainly a political motivation to it. You've had an unelected government staying in power for over a year and a half. Everything has been done undemocratically. You still have tens of thousands of political prisoners behind bars. We currently have over 100 members of parliament being held as political prisoners with no investigations, no trials. So at this point, it definitely is a political coup, if you will. আপনারা শুনলেন যে সজীব ওয়াজেদ, শেখ হাসিনা তার ছেলে, তার কি প্রতিক্রিয়া। আমরা এই নিয়েই কথা বলবো। নিউজ রুম থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, সোমবারই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে, তারপরেই তার ছেলে তিনি এই প্রতিক্রিয়া দিচ্ছেন, বলছেন একটা অগণতান্ত্রিক সরকার এই মুহূর্তে বাংলাদেশে চলছে। তার প্রাথমিক প্রতিক্রিয়া কি? দেখো, সোমবার দিন যে কথা তুমি জানালে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই সাজা ঘোষণা করেছে। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এবং সেখানে তার বিরুদ্ধে অভিযোগ ছিল হিংসায় উস্কানি দেওয়া, হত্যার নির্দেশ এবং যে দমনপীড়ন চলছিল সেই ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা। এই 3টি অপরাধে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রেক্ষিতে। তারপর এই প্রথম শেখ হাসিনার পুত্র সজীব আহমেদ জয় তার এই প্রতিক্রিয়া, যে প্রতিক্রিয়ায় তিনি খুব স্পষ্টভাবে বলছেন যে সেই সময় বাংলাদেশের গণ অভ্যুত্থান 2024-এর 5ই আগস্ট হয়েছিল, তার কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছিল। সেই সময় বাংলাদেশ সরকারের কিছু যে ভুল ছিল তা তিনি স্বীকার করে নিয়েছেন। অর্থাৎ খুব স্পষ্টভাবে তার মার দ্বারা পরিচালিত আওয়ামী লীগের যে সরকার চলছিল বাংলাদেশে, সেই বাংলাদেশি সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়, সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের যে ভূমিকা ছিল তাতে যে কিছু ভুল ছিল তা স্পষ্ট স্বীকার করে নিয়েছেন সজীব আহমেদ জয়। কিন্তু তারপরেও তার খুব স্পষ্ট বক্তব্য, এটা একটা রাজনৈতিক চক্রান্ত এবং এই চক্রান্ত
খুব সুস্পষ্টভাবে তৈরি করা হয়েছিল এবং এর পেছনে মৌলবাদী এবং বিদেশি রাষ্ট্রের হাত ছিল বলেও জানিয়েছেন তিনি। এবং গত 1.5 বছর ধরে বাংলাদেশে যে সরকার চলছে সেই সরকার অগণতান্ত্রিকভাবে চলছে এবং প্রায় 1000-এর ওপর মানুষকে তারা গ্রেপ্তার করে জেলে রেখে দিয়েছে, যাদের মধ্যে 100 জন সেদেশের আইন প্রণেতা রয়েছেন, আওয়ামী লীগের কর্মী রয়েছেন, রাজনৈতিক কর্মী রয়েছেন, তাদেরকে আটকে রেখে দেওয়া হয়েছে কারাগারে। এই অভিযোগ সরাসরি করেছেন এই সজীব আহমেদ জয়। যে বিচার প্রক্রিয়া হয়েছে সেই বিচার প্রক্রিয়াকেও তীব্র ভাষায় নিন্দা করেছেন সজীব আহমেদ জয়। এই প্রাথমিক প্রতিক্রিয়ায় বলতে গেলে এই যে বিচার প্রক্রিয়া তাকে প্রহসন বলে তীব্র নিন্দা করেছেন তিনি। যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের পেছনে বিদেশি রাষ্ট্রের হাত রয়েছে বলেছেন। যে সরকার চলছে সেই সরকার মৌলবাদীদের দ্বারা চলছে এবং সেই সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক কর্মীদের কারাগারে নিক্ষেপ করেছে এবং তারা কোনো বিচার পায়নি। 100-র ওপর আইন প্রণেতাকে কারাগারে আটকে রেখে দেওয়া হয়েছে, এই অভিযোগ করেছেন এই সজীব আহমেদ জয়। এবং তার বক্তব্য, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই তার মায়ের বিরুদ্ধে এতগুলো পদক্ষেপ করা হয়েছে। অভিক, একেবারেই সজীব ওয়াজেদ তিনি যখন এই ধরনের অভিযোগ করছেন এবং সেক্ষেত্রে তিনি প্রশ্ন তুলেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার চলছে, মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তী সরকার, এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে শেখ হাসিনা তিনিও কিন্তু বলেছিলেন যে ইউনূস সরকারের সরকার চালানোর কোনো ক্ষমতাই নেই, তার কোনো অপরাধ নেই, এমনটা কিন্তু শেখ হাসিনা বলেছিলেন। এই নিয়ে সজীব ওয়াজেদ তিনি কি বলেছেন, তার কি প্রতিক্রিয়া শোনাব। No, we've not received any threats whatsoever. The only slight issue was আমরা শোনাবো যে সজীব ওয়াজেদ এই নিয়ে কি বলেছেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখবো যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ তার যে এই প্রতিক্রিয়া, সেখানেই তিনি ইউনূস সরকারকে নিয়ে তিনি বলেছেন যে 1 বছর ধরে অগণতান্ত্রিকভাবে সেখানে সরকার চলছে, কয়েক হাজার রাজনৈতিক নেতাকর্মী জেলবন্দি চলছে এবং সেই নিয়েই মোহাম্মদ ইউনূসের সরকারকেই ফের একবার কাঠগড়ায় তুলেছেন তিনি। এবং তার মায়ের এই যে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা, তার পিছনে রয়েছে রাজনৈতিক চক্রান্ত, এমনটাই বলেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ। No, we've not received any threats whatsoever. The only slight issue was the U.S. was the only country that issued a negative statement on our 2024 elections, which our opposition boycotted. Other than that, the elections were regarded as peaceful by everyone. So there was no direct pressure, there were no threats, and we've never received any pressure or threats since. Now, of course, there is a completely new government in the U.S. and the situation is completely different. আপনাদেরকে শোনালাম যে সজীব ওয়াজেদ তিনি কি বলেছেন। আমরা এই নিয়ে আবারও কথা বলবো এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, বারবার শেখ হাসিনা তিনিও এই মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তাদেরকেই কাঠগড়ায় তুলেছিলেন। আর শেখ হাসিনার এই মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পরেও সজীব ওয়াজেদ তারাও বারবার এই মোহাম্মদ ইউনূসের সরকারকেই কাঠগড়ায় তুলছে। সেক্ষেত্রে ইউনূসের সরকার ঠিক কিভাবে চলছে? তার খুব স্পষ্ট বক্তব্য, একটি অনির্বাচিত সরকার, মৌলবাদীদের দ্বারা প্রভাবিত হয়ে এই সরকার চালানো হচ্ছে এবং এই মোহাম্মদ ইউনূসের যে সরকার সেই সরকার খুব স্পষ্টভাবেই
সজীব আহমেদ জয়ের অভিযোগ যে গত ১.৫ বছর ধরে যে অনির্বাচিত মৌলবাদীদের দ্বারা প্রভাবিত সরকার চলছে, সেই সরকার তাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে তাদের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ ছাড়াই তাদের কারাগারে নিক্ষেপ করছে এবং তাদের কোনো বিচারের কোনো বন্দোবস্ত করা হচ্ছে না। অন্তত ১০০ জন শুধু আইন প্রণেতাকেই জেলে রেখে দেওয়া হয়েছে। হাজারেরও বেশি রাজনৈতিক কর্মী তাদেরকে আটকে রেখে দেওয়া হয়েছে জেলে এবং এদেরকে কোনো প্রকার আইনের দ্বারা তারা যে আত্মপক্ষ সমর্থনে তাদেরকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। এবং এই সরকারটি চালানো হচ্ছে গণ অভ্যুত্থানের পর থেকে, যে সরকারের পেছনে তার বক্তব্য যে বিদেশি রাষ্ট্রেরও হাত ছিল যখন এই গণ অভ্যুত্থানটা হয়। এবং সেক্ষেত্রে পরবর্তী সময়ে এই যে মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেটা যেহেতু অনির্বাচিত সরকার এবং মৌলবাদীদের দ্বারা প্রভাবিত, সে কথা বারবার তার কথায় উঠে এসেছে। যেভাবে এই সরকার রাজনৈতিক প্রতিপক্ষদের লক্ষ্য করছে, যেভাবে টার্গেট করা হচ্ছে তাদের, তারও তীব্র নিন্দা করেছেন সজীব আহমেদ জয়।